হ্যালো বন্ধুরা, আজ 25 ডিসেম্বর বৃহস্পতিবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। হাইলাকান্দি জেলার গারমুড়া সংরক্ষিত বনাঞ্চল এলাকায় 522টি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করাকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন, কেন বারবার মুসলিম পরিবারগুলোকেই লক্ষ্য করে এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এদিকে উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে আন্দোলন চরম হিংসাত্মক রূপ নেয়। খেরনি এলাকায় একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনায় সুরজ দে নামে এক প্রতিবন্ধী বাঙালি যুবকের মর্মান্তিকভাবে জীবন্ত পুড়ে মৃত্যু হয়। পাশাপাশি পুলিশের গুলিতে আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। সংঘর্ষে আইজিপি অখিলেশ কুমার সিং সহ মোট 38 জন পুলিশকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। নাগরিকত্ব ও ডি ভোটার প্রসঙ্গে মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত নিপীড়িত অমুসলিম ডি ভোটার, যাদের মধ্যে হিন্দু, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এই প্রক্রিয়ায় মুসলমানদের অন্তর্ভুক্ত করা হবে না বলে তিনি স্পষ্ট করেছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 27 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ প্রক্রিয়া আরও সুষ্ঠু করতে এবার ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ভোটারের সংখ্যা 1500 থেকে 2000-এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল হাইলাকান্দি জেলার জেলা আয়ুক্ত অভিষেক জৈনের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ইভিএম ও ভিপিএটি সিস্টেমের প্রথম স্তরের চেকিং বা এফএলসি পর্যালোচনা করা হয়, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা যায়। প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনে কাছাড় জেলার নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন 2016 ব্যাচের আইএএস অফিসার আয়ুষ গর্গ। তিনি শিবসাগরের জেলাশাসক মৃদুল যাদবের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে টিকিট বন্টন নিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, 2026-এর নির্বাচনে যারা সত্যিই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন তাদেরই প্রার্থী করা হবে। অন্যদিকে অসম জাতীয় পরিষদ দলের নেতা নরেনজ্যোতি গগৈ জানিয়েছেন, দল এবার মিত্রতার মাধ্যমে লড়াই করবে এবং 2021 সালের ভুল সংশোধনের চেষ্টা করা হবে। দুঃখজনক দুর্ঘটনার খবরে কাটলিছড়া বাজেমারা এলাকার বাসিন্দা সাজু মিয়ার ছেলে শরীফুদ্দিন ইলেকট্রিক অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর 6ষ্ঠ খণ্ড দয়াপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নূর আলম লস্করের দোকানঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। আগুনের কারণ তদন্তাধীন। জাতীয় স্তরে বড়দিনের ভোর রাতে কর্ণাটকে ভয়াবহ বাস দুর্ঘটনায় লরি ও একটি বেসরকারি বাসের সংঘর্ষে লরি চালক সহ 10 জনের বেশি যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়। অপরদিকে নিলামবাজারে পুলিশের অভিযানে প্রায় 46 লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আব্দুল সালাম নামে এক যুবককে। আজ সন্ধ্যে 6টা থেকে রামকৃষ্ণনগরের কালীবাড়ির মাঠে গান পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা মিস জোজো মুখার্জি। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 1 জানুয়ারি থেকে গৌহাটি বদরপুর ভিস্টাডোম ট্রেন পরিষেবা স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে এবং কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিজেপির শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে নাগাউরের রাজপথে নেমেছে জাতীয় বজরং দল। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বার্তা দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌতে 230 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাষ্ট্রীয় প্রেরণাস্থল উদ্বোধন করবেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ালিয়রে অভ্যুদয় মধ্যপ্রদেশ গ্রোথ সামিটে অংশ নেবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত সফলভাবে আকাশ নেক্সট জেনারেশন মিসাইলের পরীক্ষা সম্পন্ন করেছে, যা 80 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় শীতের প্রকোপ বেশি থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 24 ডিগ্রি সেলসিয়াসের এবং নিম্নতম 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।